ছুঁয়েছে উজান ভাটি দুঃখ সুখের দোলা সুরানির গেরস্থালি সুখে বান ভাসে দুরানির বসত বাটি কান্না হাসি রাশি দুরানি। তোমরাও তো ভয় পাচ্ছ কেন? আগে থেকে মুখ চুন করে বসে আছো। আগে আমার কথাটা শোনো, কোনো চিন্তা নেই। রামপ্রসাদের নামে যা যা কেস ছিল সব মুখার্জিবাবু ফেরত নিয়ে নিয়েছে। আপনি আপনি ঠিক বলছেন সাহেব? আপনি সব জানেন? আরে হ্যাঁ, আমি সব জানি। প্রমাণ হয়ে গেছে রামপ্রসাদ কোনো খুনটুন করেনি। মুখার্জিবাবু, ওনার স্ত্রী, ওনারা নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। রামপ্রসাদকে আর জেলে যেতে হবে না, একটু শৈশবুত হবে, তারপর বাড়ি ফিরে যাবে। আরে এবার হাসো, ওরকম মুখ গোমরা করে আর থেকো না তো। পূর্ণবাবুজি, পূর্ণবাবুজি, তুমি তুমি শুনলে পূর্ণবাবুজি? আমি জানতাম, আমি জানতাম। ঠাকুর, ঠাকুর আমার। এবার একটু কান্নাকাটিটা থামাও না। হ্যালো, আমি শান্তনু মুখার্জি কথা বলছি। রামপ্রসাদ গড়ি ওখানে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওরা দুজন আমার সামনেই আছে স্যার। একটু দাও তো। আচ্ছা স্যার, দিচ্ছি। এই নাও, তোমার বড়বাবু তোমার সাথে কথা বলতে চাই। নাও। রামপ্রসাদ, বাবু, কান্নাকাটি করছো কেন? বুড়ো বয়সে কেউ কাঁদে নাকি? হ্যাঁ, তোমরা ঠিক আছো তো রামপ্রসাদ? একটু ওই হাবিলদারকে দাও। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, ওরা তো খুবই কাঁদছে স্যার, কথা বলতে পারছে না। আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 স্যার, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কি বললেন বাবু? বললেন যা বলা, বললেন তোমাদের দুজনকে একটা ট্যাক্সিতে চাপিয়ে দিয়ে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দিতে। বাড়ি? বড় বাড়ি? উনি বলেছেন? হ্যাঁ রে বাবা, তা নয় তো কি। ট্যাক্সিটা দরকার কি? আমরা বরং বাসে করেই। না না, একদম না, তাতে অনেক টাইম লেগে যাবে। তোমার বড়বাবু বলেছেন তোমরা হচ্ছে তোমার মেয়ের জন্মদিনের গিফট। দাঁড়াও, আমি এক্ষুনি একটা ট্যাক্সি নিয়ে আসি। Thank you, Burma. Thank you, Pumoni. আজ তোর জন্মদিন, তোর বার্থডে গিফট একটু পরেই চলে আসবে। আরে তুই বুঝলি না, তোর বার্থডে গিফট বাবা যেটা তোকে প্রমিস করেছিল। মানে? হ্যাঁ, মানে রামকা আর গৌরীমা
মা বাবুজি ফিরে আসছে? ইয়েস, তোরই মা বাবুজি। চল পূর্ণা, রামকা আর গৌরীমাকে কি করে ওয়েলকাম করব সেটা মা আর প্রিমনিকে দেখিয়ে দিই। চল, তোমরা এবার খাটে বসো। বস চল, বস। এই বসলাম। তারপর এক মিনিট। আয় আমার সাথে। তোমরা বসে দেখো। পূর্ণা রেডি? 1 2 3 স্টার্ট। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তারপর ওদেরকে ভেতরে নিয়ে এসে তোমাদের জায়গায় বসিয়ে দেব। তারপর একটা গান চলবে। আমি ভেবেছিলাম আমার যে টেপটা আছে ওই টেপটা এনে গান চালিয়ে দেবো, কিন্তু পূর্ণা আমাকে বলল আমরা নিজেরা গাইলে অনেক ভালো হবে। এই আমার না একটা দারুণ আইডিয়া এসেছে। মা বাবুজি যখন আসবে তখন তো আমরা গান করব, তখন আমরা রিঙ্গা রিঙ্গা রোজেস খেলার মতো চারপাশে ঘুরবো। বাহ, দারুণ আইডিয়া তো। তোর মাথায় এটা কি করে এলো? আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেই আইডিয়াটা পেয়েছি। ও বাবা, পূর্ণা আজকাল স্বপ্ন আইডিয়া পাচ্ছে বুঝি? দারুণ তো। সবাই চুপ করো। সাইলেন্স সাইলেন্স সাইলেন্স। পূর্ণা রেডি? 1 2 3 স্টার্ট। চাঁদ বলেছে তারাকে, তারা বলেছে সবাইকে। বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ। রামপ্রসাদ কি হলো? এরকম কান্না কান্না মুখ করে আছো কেন? এবারে হাসো। আমার খুব ভয় করছে। এই দেখো, আবার ভয় কিসে? সব তো ঠিক হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে পূর্ণামার সঙ্গে দেখা হবে। এত মাস আমাদের ছেড়ে একা একা। তুমি দেখবে পূর্ণা না দেখতে পেলেই আমাদের সে জড়িয়ে ধরবে। আর যদি জড়িয়ে না ধরে, আমাদের সাথে যদি দেখাই করতে না চায়, ধরো ধরো ও ও ও- ও যদি এসে বলে যে তোমরা এতদিন পর কেন এলে, আমি তো তোমাদের ভুলে গিয়ে ভালোই ছিলাম, বেশ ভালো ছিলাম, তোমাদের আমার আর চাই না, তখন পারবে সহ্য করতে? এসব তুমি কি বলছো? আমাদের পূর্ণা আমাদের এসব কথা বলবে? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। কিছুদিন আগে আমিও বাড়িতে গিয়েছিলাম পূর্ণার সঙ্গে দেখা করতে। আমি ঢুকতে যাব, ঠিক এমন সময় আড়াল থেকে কি শুনলাম জানো? পূর্ণা বলছে ওরা আমাদের জন্য মন কেমন করে না, ও এখন থেকে বড় বাবু আর বৌরানীকেই বাবা মা বলে মানে। তারপর বড় বাবুর ভাই আছে না, সৌমিত্র বাবু, ওই যে ছোট ভাই গো, ওই সৌমিত্র বাবু আমাকে একই কথা বলেছেন। উনি উনি বললেন তো যে পূর্ণার এখন আর আমাদের দরকার নেই, ও আমাদের ঘেন্না করে, ও আমাদের ছাড়া ওখানে অনেক ভালো আছে। আমরা ওর কাছে গেলে ও আর এত ভালো থাকবে না, এত আরামে থাকবে না।
এইসব শুনে আমি আর ওর সাথে দেখা করতে পারিনি। আজকে তোমাদের জন্য একটা দারুণ খবর আছে। কি কি রামকাকে খুঁজে পাওয়া গেছে? তুমি কি করে জানলে? বাহ, তুমি রামকাকে খোঁজার জন্য কত চেষ্টা করলে, বাড়ির সবাই মিলে দুর্গা মায়ের কাছে কত প্রে করলাম। এই সময় এর থেকে ভালো কথা আর কি হতে পারে? ভেরি স্মার্ট, একদম ঠিক বলেছো। আর দুর্গা মা তোমাদের প্রেয়ারের জবাব দিয়েছে। পূর্ণার বাবুজিকে খুঁজে পাওয়া গেছে। কোথায় কোথায় আমার বাবুজি? আমার সঙ্গে তো ফোনে কথা হয়েছে, তোমার বাবুজি একদম ঠিক আছে। আর মা, মায়ের সঙ্গে কথা হয়নি? না, মায়ের সঙ্গে কথা হয়নি, তোমার বাবুজির সঙ্গে আমার কথা হয়েছে। আর তোমার মা বাবুজির পাশেই ছিল। ওরা কেমন আছে? আমার জন্য মন কেমন করতো ওদের? তুমি নিজেই জিজ্ঞেস করে নিও, ওরা তো খুব শিগগিরই এখানে চলে আসছে। মা বাবুজি আমার জন্মদিনে ফিরে আসছে। ইয়েস, ইয়ে, আমরা ওদের ওয়েলকাম করার জন্য সব রেডি করে রেখেছি। ওয়াও, ইয়ে। না, এটা না, এটা তোমার। এর মধ্যে কি আছে মা? এর মধ্যে আছে পূর্ণার বার্থডে ড্রেস। স্নান করে পরবে আজকে। বড় মা, এটা আমি খুলে দেখতে পারি? দেখো না, এটা তো তোমারই। এই চলো 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 চলো, আমরা দেখি 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 দেখি। এটাকে ধরো। বাহ, খুব সুন্দর হয়েছে বড় মা। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এটা পরে পূর্ণাকে একদম পরীর মতো লাগবে। বড় মা, আবার নতুন জামা পরবে না? আজ তো তোর বার্থডে, আমার থরি। চিন্তা নেই, আজকে আভাও তোমার মতো নতুন জামা পরবে। তোমাদের দুজনকেই পরীর মতো লাগবে। তাই আমারও নতুন জামা হয়েছে? আমাকে বলোনি তো। ঘরে যাও, দেখতে পাবে। আভা স্নান করে পড়বে কিন্তু। যাও। এতদিন একটু শান্তি পাচ্ছি। আমি জানতাম খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি জানতাম এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। না ভাবার কি আছে? শুক্রবারের পরে তো শনিবার আসে, এটা আবার ভাবা ভাবির কি আছে? তুমি কি বোকা নাকি বোকা হওয়ার অ্যাক্টিং করো আমায় একটু বলবে? হ্যাঁ, আমি এই দিনটার কথা বলছি, এই দিনটা। রামপ্রসাদ ফিরে আসছে। পাখামি করে গুন্ডাগুলো কেরা করলো, রামপ্রসাদ চলে গেল। আশ্চর্য, কোথা থেকে টাকা আসবে ভেবে দেখেছো এবার? কিচ্ছু তো ভাবছো না। পুলিশ অফিসারের সব ফাঁস হয়ে গেছে। যদি কোনোভাবে আমার নাম বলে থাকে তাহলে আর কোনো উপায় নেই, আমি জেলে। সে কি? তুমি জেলে যাবে? তাহলে আমার বোনের কি হবে? শোনো শোনো, আমি বলছি তুমি জেলে যাও, ভালো কথা, আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমার আর বোনের একটা পাকাপাকি ভালো ব্যবস্থা করে দিও, মানে আমরা দুজনে কি করব বলো? আমি জেলে যাবো, তোমার কোনো চিন্তা নেই। তোমার একটা পাকা বন্দোবস্ত করে, একটা যদি মুখ থেকে কথা বের করেছো না, গলা টিপে তোমায় এখানেই শেষ করে দেবো আমি। মা, ও মা, কি হয়েছে? আমার ভালো ভালো জামা প্যান্টগুলো শিগগিরই বের করে দাও। পুনা বার্থডে পার্টি থেকে পরবো। এই শোন, একদম চুপ, আমাকে কোনো কথা বলবি না, আর বেশি কথা বললে না তোর বাবার মতো তোরও গলা টিপে দেবো। কি হলো? মুখটা এরকম শুকনো করে আছে কেন? আসো।
আমার খুব ভয় করছে। কিসের ভয়? দেখো, তোমরা যদি সত্যি এতদিন পর আমাদের দেখে বলে যে আমরা কেন ফিরে এলাম, ওরা আমাদের আর চাই না, তখন কি হবে? আরে না না, ওরকম কিছু হতেই পারে না। আচ্ছা, এই তো বাড়ির কাছেই চলে এসেছে, তুমি নিজে দেখো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো? মেয়েটার আজকে জন্মদিন, মন্দিরে একটু পুজো দিয়ে তারপর যাব। আরে আমরা তো এসে গেছি, তা বাড়িতে চলো, পূর্ণাকে সাথে নিয়ে আসবো। কি যে বলো না, এতদিন পর ও বাড়িতে ফিরবো, ওখানে ঢুকে পড়লে কখন বেরোতে পারবো না পারবো তার নেই ঠিকানা, আদেও বেরোতে পারবো কিনা সেটাই জানি না। তার থেকে আগে পুজো দিয়ে তারপর বাড়ি যাবো। বেশ, চলো। তোমায় যেতে হবে না, তুমি বসো, আমি যাবো আর আসবো। বসো, দেরি করো না কিন্তু। হ্যাঁ, না দেরি করবে না। এই টাকা পয়সা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, তুমি চিন্তা করো না। সাবধানে নিয়ে আয়। আসতে ভাইয়া, আমি বরফ নিয়ে আসছি। রনর মা, রনর মা, শিগগিরই ফ্রিজ থেকে একটু বরফ বের করো। গৌরী, গৌরী, রেবা একটু দেখো। গৌরী, একটু জল নিয়ে এসো। গৌরী, 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 গৌরী দেখো, আমরা বাড়িতে এসেছি। গৌরী দেখো, গৌরী, গৌরী দেখো। কি গো গৌরী? হ্যালো ডাক্তার, আমি শান্তনু মুখার্জি কথা বলছি। হ্যাঁ, আপনি এক্ষুনি আমার বাড়িতে চলে আসুন, এমার্জেন্সি। প্লিজ প্লিজ।